এই ভিডিওটি না দেখালেই নয়, তার কারণ দুটি কারণ। এক নম্বর, হোমিওপ্যাথিতে যেসব অ্যালোপ্যাথিক চিকিৎসকরা নাক ছিটকায় অথচ নিজেদের কিছু করার ক্ষমতা নেই, খারাপ বাংলায় মুরদ নেই, আঁচিল, কোনো ওষুধ নেই, তোমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই, লেজার করব, অমুক করব। এয়ার ইন্ডিগো, এই যে প্লেন ক্রাশ নিয়ে এত কথা হচ্ছে, ইন্ডিগো এয়ারলাইন্সের একজন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার, তার মুখে 250টার মতো আঁচিল হয়েছিল, ছোট ছোট, তন্ন তন্ন করে বিভিন্ন জায়গায় কলকাতার অ্যাপোলো থেকে সমস্ত হসপিটালে দেখানো হয়েছিল, কেউ কিচ্ছু করতে পারেনি। লাস্টে বলছে লেজার থেরাপি করবে, ভয় টয় পেয়ে তার বাবা আমার কাছে নিয়ে আসে। অথচ মজার কথা, ওই ছেলেটাকে ছোটোবেলায় আমি চিকিৎসা করতাম, কিন্তু বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার, ওর আর হোমিওপ্যাথির কথা মাথায় নেই। বাবা নাকি মাঝখানে দু একবার বলেছিল তুই হোমিওপ্যাথি দেখা, ডাক্তার বর্মনকে দেখা। তো অনেক বড় হলে উন্নাসিকতা যেমন হয়, নাক চিটকিয়ে অ্যাপেলো ট্যাপেলো করে লাস্টে বাবার কথা শুনে আসলো। সারপ্রাইজিংলি এনাফ মাত্র 2 বার ওষুধ দিয়েছিলাম, এটা আমার ইউটিউবে দেওয়া আছে। প্রথম দিকে অনেক আগের কেস, 250টি আঁচিল 2 বার কস্টিকাম দিয়ে একেবারে ভ্যানিশ। এখন দেখাবো একটি 22 বছরের যুবতী, আমি মুখ দেখাবো না যেহেতু অবিবাহিতা মেয়ে পড়াশোনা করছে, তো আমি সাইড থেকে শুধু আঁচিলগুলোই দেখাবো। আর এর একটা অন্য অ্যাঙ্গেল থেকে কেন কী ওষুধ সিলেকশন করছি সেটা হোমিওপ্যাথির ডাক্তারদের শেখার আছে। কারণ ওর বাবা নিজেই বলছিল যে হোমিওপ্যাথি ডাক্তার লোকাল দিয়েছে, থুজা টুজা এইসব দিয়েছে অনেকবার, কিন্তু যায়নি। তাই আঁচিল মানেই যে থুজা নয়, আর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যে তার ফিলোজফি দর্শন আলাদা, যেটা আমি বারবার বলে থাকি, যেটা হ্যানিম্যান বারবার বলে গেছেন, আর যে পথ থেকে সবাই সরে যাচ্ছে, এই রোগের কী ওষুধ, ওই রোগের কী ওষুধ নিয়ে পড়ে আছে, তাদের বোঝার জন্য, তাদের দেখার জন্য, তাদের অন্তর্চক্ষু উন্মিলিত করার জন্য। কারণ আমি সিলেকশন করছি ফসফরাস। কেন সিলেকশন করছি? এবং এই ফসফরাসে যদি আঁচিলগুলো চলে যায় তাহলে হবে যুগান্তকারী ঘটনা। তাহলে অ্যালোপ্যাথি ডাক্তাররাও দেখলো যে হ্যাঁ, হোমিওপ্যাথি যে আমরা বলি ওষুধ নেই, শুধু জল, কিচ্ছু নেই, বড় বড় ফুটুনি, লাফানি, মাংকির মতো লাফানি, সেই লাফানি তো নিঃসন্দেহে একটু কমাতে পারবেন। আর হোমিওপ্যাথিক চিকিৎসকরা দেখবে যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এই থিওরিতে আঁচিলের জন্য থোজা নয়, বাতের ব্যথার জন্য রাস্টক্স নয়, হোমিওপ্যাথির সিমটম নিয়ে চলতে হবে। হোমিওপ্যাথিক দর্শন আলাদা, হোমিওপ্যাথির কনস্টিটিউশন নিয়ে চলতে হবে, তার লজিক আলাদা, তার ফিলোজফি আলাদা। তো আমি দেখাচ্ছি, আমি মেয়েটিকে না দেখিয়ে শুধু সাইড থেকে ওর আঁচিলগুলো একটু আমি দেখিয়ে দিচ্ছি, যেগুলো যেটুকু মুখের কোনো পরিচয় না পাওয়া যায় সেইটুকু দেখানোর জন্য আমি একটু আঁচিলগুলো একটু দেখিয়ে দিলাম। এইরকম আঁচিল এই ভরে আছে, শুধু এটুকু আমি দেখালাম। এরকম ওই দিকেও আছে, সব দিকে আছে, যাতে ওর আইডেন্টিটি পুরো না পাওয়া যায় সেই জন্য আমি সব দেখালাম। কিন্তু কথা হলো যে আমার সিলেকশন ফসফরাস হলো কেন? আমি ও তো বলেছি মুখটুকু দেখাবো না, ফিজিক্যাল মেকআপ দেখাচ্ছি। ও লম্বা, তন্নি, সুন্দরী দেখতে, তাহলে আমার ফসফরাসের ফিজিক্যাল মেকআপটা পুরো মিলে যাচ্ছে। ফসফরাস সারা জীবন ধরে যারা পড়ে আসছে, যে টল, সিলিন্ডার, হ্যান্ডসাম লুকিং, টল, সিলিন্ডার, হ্যান্ডসাম বডি, দ্য ফিজিক্যাল মেকআপ ফসফরাস। চিলি পেশেন্ট, শীত বেশি, তারা ফসফরাস চিলি পেশেন্ট। ও আইসক্রিম খুব পছন্দ করে, সো ডি দেয়ার ফর আইসক্রিম। আমি দেখালাম আমার বইয়ে, সব বইয়ে তো আছে, আমি আমার বইয়েও দেখালাম ফুডস, ডি দেয়ার আইসক্রিম। Foods desire ice and ice cream, phosphorus in the first graded medicine. ও ডিজায়ারের মধ্যে আইসক্রিম আছে। আবার বাঙালি মেয়ে কিন্তু মাছ ভালোবাসে না। বাঙালি হয়ে আমরা সবাই মাছ ভালোবাসি, এটা আমাদের জেনেটিক্যালি স্বভাব হয়ে গেছে। কিন্তু অ্যাভারশন টু ফিশ ইজ এ পিকিউলার সিমটম ইন কেস অফ বেঙ্গলি গার্লস, বাট অ্যাভারশন টু ফিশ আমি দেখাবো। ফুড অ্যাভারশন আমার বইয়ে, ফিশ অ্যাভারশন to fish, there is phosphorus. So aversion to fish, phosphorus. Desire for ice cream, phosphorus. Physical makeup, phosphorus. Chilly patient, ওর অন্ধকারের ভয়, ফিয়ার অফ ডার্কনেস, ফসফরাসে কারোর কোনো বলার অপেক্ষা রাখে না।
আমার মেন্টাল রেপার্টরি ফিয়ার দেখাবো। ফিয়ার অফ ডার্কনেস, ফসফরাস ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড। ফিয়ার অফ ডার্কনেস, ফসফরাস, স্ট্রামোনিয়াম, এই দুটো ওষুধই ফার্স্ট গ্রেডে আছে। এমনকি ও নাইট ল্যাম্প লাগিয়ে ঘুমায়, অন্ধকারে ঘুমাতে ভয় পায়, এগুলো ইন্টারপ্রিটেশন করতে হবে। লাইট লাগিয়ে ঘুমায় মানে যে অন্ধকারের ভয় আমি ভাবলেই হবে না, এটা ফ্যাশন হতে পারে অনেকের। লাল, নীল, হলুদ, সবুজ রঙের নাইট ল্যাম্প পাওয়া যায়, আমি একটা লাগালাম, একটা ঘরের পরিবেশ মোহময় হলো, তো সেই জন্যে করে না, ও ভয় পায়। সো ফিয়ার অফ ডার্কনেস ইজ এ গ্রেট ইম্পর্টেন্ট সিমটম অফ ফসফরাস। সি ইজ সিম্প্যাথেটিক। আমি বাবা মায়ের সাথে কথা বলে জানলাম দয়া মায়া মমত্ববোধ আছে। সো ফসফরাস ইজ এ গ্রেট সিম্প্যাথেটিক পেশেন্ট। আমি অলসো আবার আমার রেপার্টরিতে দেখিয়ে দেবো sympathetic rubric also covered by phosphorus. Once again, there is a rubric sympathetic. Phosphorus is in the first grade. Only 2 medicines are given in the bold letter: phosphorus sympathetic and caustica. So, sympathetic, fear of darkness, chilly patient, aversion to fish, D there for ice cream, and the physical makeup. Very nice, handsome looking. So all symptoms go in favor of phosphorus. এখন দেখব এই ফসফরাস কি আঁচিলে কভার করে। আমি আমার রেপার্টরি স্ক্রিন যে বই, আমি ছোটো ছোটো পাঠ করে বইগুলো বের করছি সবার সুবিধার জন্য। স্ক্রিনে ওয়ার্ডস করলাম, ওয়ার্ডস দেখলাম। আমি কিন্তু খুব বেছে বেছে নিজের অভিজ্ঞতা সম্পন্ন, অভিজ্ঞতা লব্ধ এবং বিভিন্ন বই থেকে বিভিন্ন মনীষীদের থেকে কালেকশন করে তাদের অভিজ্ঞতা সম্পন্ন অল্প ওষুধ দিয়েছি। কেন্টের মতন বা মারফির মতন বা সিনথেসিসের মতন হাজার হাজার ওষুধ দিয়ে 1 লিটার জলের 1 লিটার দুধের মধ্যে 10 লিটার জল মিশিয়ে আমি ঘোলা করি। তো মেইন ওষুধগুলো আমি দিয়েছি। ওয়ার্ডস মেইন ওষুধ যেগুলো কভার করে তার মধ্যে ফসফরাস আছে। এবার ডিফারেন্ট পার্টস পরীক্ষায় ক্লিনিক্যালি দেখা গেছে কোন কোন পার্টে কোন আঁচিল, কোন ওষুধ দেখা যায়। তাতে দেখলাম ফেসে শুধু কস্টিকাম আছে। আজকের এই কেস টেকিংয়ের পরে আমি ফসফরাস জিজ্ঞাসার চিহ্ন দিয়ে রাখলাম। যদি ফসফরাস এই যুবতীর আঁচিল ভ্যানিশ হয় তারা ফসফরাস এখানে অ্যাড করব। আপাতত জিজ্ঞাসার চিহ্ন দেওয়া থাকলো। বাট ফসফরাস ইন জেনারেল কভার দ্য ওয়ার্ডস in skin. My repertory phosphorus belongs to words. So other symptoms: aversion to fish, D there for ice cream. Another symptom, phosphorus is intelligent, dynamic, পড়াশোনায় ভালো, স্টুডিয়াস। সো ল পড়ছে, মেয়েটি ল পড়ছে, পড়াশোনায় ভালো, অ্যাম্বিশিয়াস। সো phosphorus is also covered. Another symptom, the mental makeup of the patient. So mental makeup, physical makeup, D there for ice cream, D there for aversion to fish, fear of darkness, chilly patient, all symptoms go in favor of. So matters little to me whether she has been suffering from warts or not. My prescription is to looking after the patient as a whole, the constitution of the patient as a whole, the holistic approach as a whole, the totality of the whole, phosphorus. So I do like to prescribe phosphorus in 50 millisieverts scale of potencies, and let's see the result. My friends, I shall share you the case. This is very interesting. Please remember this video. This is a mental patient who is shouting. Phosphorus 1, 2, 3, 4, 5, 6 with the direction twice in a day, morning and evening. Please remember this video. This is a peculiar case, and this selection is from another angle of totality, not considering the disease symptom, not considering the pathological symptom, not considering the nosological symptom, but considering the integrate approach of the patient. Please remember this video number. I shall share you this case after 3 months, my friends.